দাও। মুস্কান আমাকে কিভাবে পাপ্পা দেয়, মানে সবসময় মুস্কান হলো পাপ্পা দিব, পাপ্পা দিতে বলে পাপ্পা দিব এবং কি খাওয়াই দিব। এই গেলে একটা দাও, তোমার আমি একটা দিই। দেই দেই দেই, না না দাও, আরেকটা পাপ্পা দাও, আরেকটা পাপ্পা দাও, দাও। তো বাবা গেছে কোথায়? নাই, বাবা কাজে চলে গেছে। সারাক্ষণ শুধু গেটের কাছে দৌড়াদৌড়ি করে বাবার জন্য। পাগলি, পাগলটা বাবার পাগল, অনেক পাগল। আজকে হলো আপনাদের জন্য খুবই সুন্দর একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসছি, যেটা হলো সবারই মনে অজান্তে অনেকের প্রশ্ন জাগছে। তো আজকে সব প্রশ্নের উত্তর পাবেন ইনশাল্লাহ। প্রথম 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমরা সৌদি আরব আসছি, দেখতে দেখতে কিভাবে যেন 1 মাস চলে গেল, টেরই পেলাম না। 1 মাস চলে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের ধোয়ায়। আর মাত্র 2 মাস টাইম হাতে পুরাও নেই। তো আমরা হলো মক্কা মদিনায় কবে যাচ্ছি, এটা নিয়ে হলো সবারই প্রশ্ন। তো অবশ্যই আজকে ব্লগে জানতে পারবেন আমরা কত তারিখে উমরা হজ করার জন্য যাব। তো আমাদের ডেট কনফার্ম হয়ে গেছে। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আমরা এই বাসা, নতুন করে যে বাসা দেখলাম, আমাদের এই বর্তমানে আমরা যে বাসার ভিতর আছি, এই বাসার ভিতর যেহেতু একটা ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর একটা ঘটনা। তো সেক্ষেত্রে আমরা নতুন বাসা দেখার পরেও কেন আমরা বাসা পাল্টাইতেছি না, এবং কি আমরা নতুন বাসা কবে উঠবো, তো সবকিছুই আজকে ব্লগে থাকবে। তো দেখতে থাকেন। সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকবে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগত। আর আপনাদের জন্য খুবই সুন্দর একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসছে। আজকে হলো মন খুলে প্রাণ খুলে আপনাদের সাথে কথা বলবো, নিজের ব্যক্তিগত ব্যাপারে কিছু কথা, এবং কি সবকিছু মিলেই আজকে পার্সোনালি কিছু কথা বলবো আপনাদের সাথে। তো কে দাও, মুস্কান আমাকে ডিস্টার্ব করতেছি, দাও দাও। এখন হলো বিকেল বেলা, বিকেল 3:30 বাজে। মা এবং মেয়ে বসে পড়েছি আপনাদের সাথে কথা বলার জন্য। আর এই সৌদি আরব আসার পর থেকে প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুবই স্পেশাল ভাবে যাইতেছে। আমার মনে হয় যে খুবই স্পেশাল। তো সৌদি আরবে আজকে 1 মাস চলে গেছে। আজকে হলো 29 দিন, 1 মাস হয়ে গেল সৌদি আরবে আসলাম হাজবেন্ডের কাছে। আর সেই স্পেশাল দিনগুলো যে কিভাবে পার হয়ে যাইতেছে সেটাই টের পাইতেছি না। আর মানে আসার আগে ভাবছি যে কবে যাব এরকম একটা ছিল। আর ওই সময় মনে হয়েছে কি সময় যায় না এরকম। আর এখন আসার পরে কিভাবে যে সময় পার হয়ে যাইতেছে। আর হাজবেন্ডের কাছে আসি খুবই ভালো আছি এবং অনেক সুস্থ আছি। তো সবকিছু মিলেই ভালো কিছু সময় পার করতেছি। 1 মাস চলে গেছে, 3 মাসের আমরা ভিসা নিয়ে আসছি। 3 মাসের জন্য আসছি আমরা। মেফতাহুলের স্কুল থেকে 3 মাসের ছুটি চেয়ে তারপর হলো আমরা এখানে আসছি। তো 3 মাস পরে আমরা চাইলে আরো 3 মাস ছুটি বাড়াইতে পারবো। তো আর 3 মাস আমরা ছুটি বাড়াবো কিনা সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। সেটা এখনো পর্যন্ত আমাদের ডিসিশন নেওয়া হয় নাই, আমরা কি ছুটি বাড়াবো কিনা। তো আপনাদের ভাইয়া ছুটি বাড়াইতে চাইতেছে, বাট আমি এখনো বলি নাই কা। তো দেখি কি করে সেটা তো অবশ্যই আপনারা জানবেন। আর সবাই মতামত দিবেন, এখানে কি আর 3 মাস ছুটি বাড়াইলে কি ভালো হবে কিনা, নাকি বাংলাদেশে চলে গেলে ভালো হবে, কোনটা হবে। আমার মেয়ে আমাকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। কুলে আসবা, আসো মামনি, আমার কুলে আসো। এই তো মুস্কান আমার কুলে আসছে, মিফতাহুল ঘুম আসতেছে। আর এখানে আসার পরে আমাদের বাংলাদেশের টাইমের সাথে এই দেশের টাইম কোনো কিছুই মিলতেছে না। আর কারোর সাথে ওরকম ভাবে যোগাযোগ করা হচ্ছে না। মাসিতে প্রচুর পরিমাণ বিরক্ত করে, কোথায় থেকে যে এত মাসি আসে বলতে পারি না। তো প্রচুর পরিমাণ মাসিতে বিরক্ত করতেছে।
আর যেটা বলতেছিলাম আজকে মানে আমরা আসছি 12 রোজার দিন। তো 12 রোজার সময় আসার পরে তারপর থেকে হলো এদেশে হলো সবাই রাতের বেলা দেখছি জাগনা থাকে, রাতের বেলা কেউ ঘুম আসে না, দিনের বেলা ঘুম আসে, রাতের বেলা রমজান মাসে কেউ ঘুম আসতেছে না। তো সেই সময়টা এখনো পর্যন্ত চেঞ্জ হয় নাই আমাদের। আমার ঘুম আসে পরে, অথচ ছেলে আর মেয়ের চোখে ঘুম থাকে না, তারা সারাদিন শুধু নিরাল্লায় ঘুম আসে। আর তার বাবা সকাল ভোর 6টা বাজে কাজে চলে যায়, সারাক্ষণ শুধু আমি একা একা বাসার ভিতর ঘুর ঘুর করি। তো আর কি করবো, করার কিছুই নাই। আর আমার আশেপাশে কোনো একটা বোনও নাই, ভাবিও নাই, কেউ নাই, মানে আমি যে তাদের সাথে একটু সময় কাটাবো ওরকম কেউ নাই এখানে বাঙালি। তো আমার সারাক্ষণ রুমের ভিতরেই থাকতে হয়। আর মিফতাহের বাবা অনেক ছুটি কাটাইছে আমাদেরকে আনার পর থেকে। তো এখন সে 2 দিন ধরে কাজে যাইতেছে। আর তার শরীরটা বেশ একটা ভালো না, সবাই দোয়া করবেন। শরীরটা মানে জ্বর আসছিল কি মা, আমি ওষুধ নিয়ে আসছি, ওইগুলা খাইতেছে। আর মুস্কানেরও জ্বর আসছে, হালকা ঠান্ডা লাগছে। এখানে আসার পর থেকে মানে সবাই ভালো ছিলাম। তো এখন আমাদের বাসার ভিতরে 2 জনের এই প্রবলেমটা হয়ে গেছে। তো আমাদের হলো আজকে হলো বৃহস্পতিবার, আগামী কালকে হলো শুক্রবার। এম করতেছো কেন? আগামী কালকে হলো শুক্রবার। আমরা হলো এই শুক্রবার দিন আমাদের কথা ছিল আমরা উমরা করতে যাব। ফার্স্টে হলো আপনাদের ভাইয়া যাইতে চাইছিল ঈদের পরের দিন, ওই শুক্রবারে। তো ওই সময় আমার শরীরটা মানে বেশি একটা ভালো লাগে না। আর আমার গাড়ির কথা শুনলে আমার মাথার ভিতর কেমন জানি করে ঘুরায়, কারণ আমি গাড়িতে জার্নি করতে পারি না। তো এই জন্য আমি যাইনি। বলছি যে ঈদ যেহেতু গেল, 2-4 দিন যাক, একটু রেস্ট নেই, তারপর আমরা যাব, এই কথা ভাবছিলাম, বলছিলাম কি মা দাঁড়াও দি 1 মিনিট দাঁড়াও। মিফতাহুল উঠে গেছে মিফতাহুল। ওয়াও, আমরা ছবি তুলি, ওইদিক তাকাও। মুস্কান চলে যাবে, তো ভিডিও বানানোর পরে আর থাম্বনেলের জন্য ছবি থাকে না। ওই দেখো দি, ওইটা কি ওয়াও। তো ভিডিও থেকে যাতে ছবি নিতে পারি। মিফতাহুল উঠে গেছে, তো এই করতেছে, ওইদিক তাকাই গেছে। তো এই জন্য হলো ঈদের পরে আর যাওয়া হয় না। বলছিলাম যে 2-3 দিন রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা যাবো, 1 সপ্তাহ পরে। তো এই যাওয়া হয় না আমার জন্য। আর এখন যে কালকে আমরা যাবো, তো কালকে যাইতে পারতেছি না। মিফতাহুল বাবা বলতেছে যে আমার শরীরটা বেশি ভালো না, তাছাড়া সুস্থ শরীর না নিয়ে ওইখানে গেলে ভালো হবে না। কারণ উমরা করতে মুস্কানকে হলো কুলে নিয়ে উমরা করতে হবে, যেহেতু ছোট মানুষ। আর আমাদের ওরকম কোনো মানুষ নাই যে আমরা বাসায় রাইখা যাব। তো ছেলে মেয়ে 2 জনকেই নিয়ে যেতে হবে। আর এই 2 জনকে নিয়ে আমাদের উমরা করতে হবে। তো বাচ্চা পোলাপান নিয়ে যারা উমরা করছেন তারা তো জানেনই কতটা কষ্ট, খুব কষ্ট হয়। তো করার কিছু নাই। তো এই জন্য আমরা এই সপ্তাহে যাচ্ছি না। কালকে শুক্রবার, এই শুক্রবারের পরে শুক্রবার ইনশাল্লাহ আমরা যাব। এখানে বসে খেলো, গাড়ি দিব। আচ্ছা না তো এই শুক্রবারের পরে শুক্রবার আমরা উমরা করতে যাব। আর অনেক আপুরা আমাকে অনেকেই কমেন্ট করতেছে যে অনেক আপুরা মক্কা আছে এবং অনেক আপুরা মদিনা আছে, আমার সাথে দেখা করতে চাইতেছে। তো অবশ্যই আপনাদের সাথে যে আমি কিভাবে কন্ট্যাক্ট করব, যোগাযোগ করব, সেটাই ভাবতেছি। তো আমি যখন যাব উমরা করতে, আল্লাহ যদি আমাদের শরীর সুস্থ এবং ভালো রাখে, সবাই যদি আমরা ভালো থাকি, তাহলে কনফার্ম আমরা সামনে শুক্রবার, কালকে শুক্রবারের পরে শুক্রবারের আগে বৃহস্পতিবার দিন রাতের বেলা আমরা গাড়িতে উঠবো, আমরা উমরা করতে যাব। তো তার আগে তো অবশ্যই আপনাদেরকে বলবো। আর তার আগে আমি আপনার ভাইয়ার, আমি এখন বর্তমানে যেই সিমটা ইউজ করতেছি, তো সেই নাম্বারটা আমি ডিসক্রিপশনে আমি নাম্বারটা দেওয়া থাকবে। তো সেখান থেকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি আমার কোনো ভালোবাসার আপুরা এবং মানুষ থাইকা থাকেন, আমার সাথে দেখা করতে চান, অনেকেই দেখা করতে চায়, তো অবশ্যই আমিও আগ্রহ আছি আপনাদের সাথে দেখা করার জন্য। দেখা করব, যেহেতু আমার ভালোবাসা মানুষ আমার সাথে দেখা করবো, অবশ্যই আমিও দেখা করব তাদের সাথে। তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি নাম্বারটা দিয়ে দিব ওই সময় যাওয়ার আগে। এখন বলে রাখলাম, কারা কারা আছেন মদিনায় এবং মক্কায় আশেপাশে কাছে যদি থাকেন, বা আপনারা যদি কেউ যাইতে চান, সৌদি আরব আছেন, আপনারা উমরা করতে যাবেন, তাহলে অবশ্যই আপনারা এই শুক্রবারের পরে শুক্রবার আপনারা যদি যান, তাহলে আমার সাথে দেখা হবে।
এই গেল আমার উমরাহ করতে কবে যাব সেই বিষয়টা ক্লিয়ার করলাম। আসলে সবাই ক্লিয়ার হতে পারছেন, আর যদি কেউ না বোঝেন অবশ্যই কমেন্ট করে রাখবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করব না মামনি। আর দ্বিতীয়ত হলো আমরা এই যে বাসাটায় আছি এই বাসাটা কেন চেঞ্জ করতেছি না, সেটা হলো এক নাম্বার বিষয় হলো সমস্যা হলো আমরা আসছি হলো মাত্র 3 মাসের জন্য। আর আমরা এখানে কি মা ডিস্টার্ব করে না মো, এই যে তুমি এটি খুলছো কেন? হ্যাঁ না না না, এটি বইটা রাখো, তোমার বাবা এলে মারবো। এখানে বসো, বসে এটি ভরো, তুমি এটা দিতে ভরো, তোমার বাবা আসলে মার দেবো না তোমাকে। ওগুলো ভরো ভালো লাগতেছে না। এখানে হলো আমরা আসছি 3 মাসের জন্য, আমার তো যদি ছুটি বাড়ায় ওইটা হলো পরবর্তীতে, সেটা তো এখনো পর্যন্ত কনফার্ম না, বাড়াইতে পারি এমন আছে নাও পারি, সেটা শিওর না। তো 3 মাসের জন্য আসছে। আর আমাদের এই বাসাটা নেওয়া হয়েছে আপনার 1 মাসের ভাড়া অ্যাডভান্স দেওয়া, এখানে আমরা অ্যাডভান্স ভাড়া দিয়ে দিছে 1 মাসে। তো 1 মাস না হলে তো আর আমরা বাসা ছাইড়া যাইতে পারবো না। তো এখনো হলো আমাদের 1 মাস শেষ হলো, 18 তারিখে শেষ হবে 1 মাস। তো 1 মাস যদি 18 তারিখে শেষ হয়, আমাদের হাতে মাত্র আছে 2 মাস পুরা নায়কা। তো 2 মাস আগেই যাইতে হবে, 3 মাস পুরো আমরা থাকতে পারবো না, তার কিছুদিন আগেই চলে যেতে হবে। আর আমাদের টিকিটও কাটা হয়ে গেছে অলরেডি, আপ ডাউন টিকিট কাটা হয়েছে, একসাথে আসা যাওয়া একসাথে টিকিট কাটা হয়েছে, ঠিক আছে। তো আমাদের কত তারিখে ডেট করছে। আর অনেকের মনে প্রশ্ন জাগছে যেটা আপু এখানে সৌদি আরবে ঈদ করলা, রমজান মাসের ঈদ, তো কোরবানি ঈদ কোথায় করবা? কোরবানি ঈদ কি আমি এই সৌদি আরবে করব, নাকি হাজবেন্ডের কাছে করব, না আমি বাংলাদেশে চলে যাব আমার মার সাথে পরিবারের সাথে করব? তো সেটা নিয়ে সবাই কনফিউজ আছে। তো আসলে সেটা অবশ্যই সেই ব্যাখ্যাটা আপনারা জানতে পারবেন, ওইটা আমি বলবো ইনশাল্লাহ, ওইটা পরে এক সময় বলে দিব যে আমি কোরবানি ঈদ কোথায় করব। আর এই রমজান মাসে ঈদ হাজবেন্ডের সাথে করলাম, আর বিয়ের 8 বছর পরে হলো হাজবেন্ডের সাথে প্রথম ঈদ করলাম, তাও আবার সৌদি আরব আইসা। তো খুবই ভালো লাগছে, সবাই দোয়া করবেন। প্রত্যেকটা বললাম না যে আমার কাছে প্রত্যেকটা মুহূর্তেই মনে হয় যে স্পেশাল, এবং কি প্রত্যেকটা দিনেই মনে হয় স্পেশাল এই সৌদি আরবে আসার পর থেকে। আল্লাহ রে কি করলাম মা, পাওয়ার ব্যাংকটা ভাঙিয়ে যাবো না, শিট পোলাপান নিয়ে ভিডিও করা। এখানে আসো আসো। তো সেটা অবশ্যই বলবো। আর বাসার বিষয়টা যেটা মানে আমার মাথার ভিতর কেমন জানি ভালো লাগতেছে না, ঘুম হয় না। এটা রাতের বেলা বাচ্চাদের জন্য ঘুম আসতে পারতেছি না, আর দিনের বেলা হলো ঘুম আসলে রাতের বেলা ঘুম আসে না, এবং সংসারে অনেক টুকিটাকি কাজকর্ম থাকে, তো এই জন্য দিনের বেলাও ঘুম আসে না। হ্যাঁ কি মা, এখানে আমি বসছি না, তো কথা বলতে পারতেছি না ঠিক মতো, আমি কি থেকে কি বলতেছি বুঝতেছি না। হ্যাঁ আর পাশে হলো মুস্কান আমাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে, একটা কথা বলতে গেলে আমার আবার ভুলা যায় আরেকটা কথা এসে পড়ে, মুস্কান ডিস্টার্ব করতেছে। যেটা বলছিলাম 1 মাসে অ্যাডভান্স ভাড়া দেওয়া, তো আর মাত্র 2 মাস টাইম আছে। তো অনেকগুলো বাসা দেখছিলাম আমরা ওই ঘটনাটা ঘটার পরে, আর না হয় আমরা বাসা দেখতাম না, এটাই থাকতাম। কে ওইখানে বসবো? তুমি বসো, আমি এখানে যে ভিডিও করতেছি না, আম্মু ভিডিও করে, আম্মু ভিডিও করতেছে না। কে মা? খালি আম্মা আম্মা। নাও গাড়িটা খেলো খেলো, এটা দিয়ে। কতগুলো বাসা দেখছিলাম, একটা বাসা আমার কাছে খুব ভালো লাগছে, অনেক পছন্দ হয়েছিল। কে মা? আসো তুমি এখানে আসো। কে মা? আসো তুমি এখানে আসো। তো একটা বাসা আমার খুব পছন্দ হয়েছিল, আর ওই বাসাটা হলো নেওয়ার খুব ইচ্ছা ছিল। কে মা? কেমন করতেছে, আমার ওইখানে যাইতে বলতেছে। তুমি এদিকে আসো আসো। কি এটাও নেবা? নাও খেলো। কিন্তু বাসাগুলা খুবই কষ্টের বিষয়, যেটা এই বাসার ভিতর থাকতে খুব ভয় লাগে। তাছাড়া এখন একটু ঠিক হয়েছে আস্তে আস্তে, ওইটা মারার পরে। তো বাসা আমার একটা বাসা শুধু অনেক পছন্দ হয়েছিল, ওইটার ভাড়া অনেক বেশি ছিল।
তাতে কোনো সমস্যা হইতো না, কিন্তু আমরা যে 2 মাস থাকবো এখানে হলো সৌদি আরবে এরকম একটা যে মানে কম টাইমের জন্য কেউ বাসা ভাড়া দিতে চায় না। এখানে সর্বনিম্ন 3 মাস, তো সর্বোচ্চ 6 মাস এবং কি 1 বছর এই টাইম নিয়ে হলো ভাড়া দিতে চায়। আমাদের তো 1 মাস এখানে চলে গেছে, আর মাত্র 2 মাস আছে। আমরা 2 মাসের ভাড়া নিতে চাইছিলাম, কিন্তু 2 মাসের ভাড়া তারা দিতে চায় না। তো এই হলো সমস্যাটা, এই জন্য আমাদের বাসা ভাড়া এখন আর নেওয়া হবে না। 2 মাসের ভাড়া তারা দিতে চায় না, এই জন্যই বাসাটা ভাড়া নেওয়া হবে না। বাসা দেখা এখন ক্যান্সেল করে দিছি, যেহেতু 2 মাসের জন্য ভাড়া দিতে চায় না, তো আর দেখা কোনো লাভ নাই। আর আমরা তো জানি না যে আর 3 মাস থাকবো কিনা, সেটা এখনো কনফার্ম হয় নাই কেন। তো এই হলো বিষয়টা। তো সবাই আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। মেয়ে অনেক বিরক্ত করতেছে, আর সকাল থেকে আজকে ওঠার পরে আর কোনো ঘুম আসি নাই কা। মুস্কান মিফতাহুল ওরা 10টার দিক দিয়ে আবারও ঘুম আসছে। এখন মুস্কান উঠছে, কিন্তু মিফতাহুল ওঠে নাই কা। আর আজকে হলো বৃহস্পতিবার, আজকে আপনাদের ভাইয়া হলো কাজে থেকে আসার পরে আমরা হলো একটু বাইরে যাব, মার্কেটে যাব। তো এই জন্য আজকে বাসায় যে কাজগুলো ছিল, রান্না বান্না, ঘর দুয়ার মোছা, কাপড় চোপড় ধোয়া, মানে যত কাজ ছিল সব কাজ আমি সেরে নিছি, কোনো কাজ নাই, সব কাজ সেরে নিছি। কারণ ওর আব্বু বাসায় আসলে গোসল করে খাওয়া দাওয়া করবে, তারপরে যাতে আমরা মার্কেটে যাইতে পারি। তো এই জন্য কোনো কাজ বাকি রাখি না, সব কাজ সেরে নিছি। মার্কেটে যাব, আর আগামীকালকে আবার শুক্রবার, তার কাজ বন্ধ। শুক্রবার দিন দেখি কোথাও ঘুরতে যাব। তো সবাইকে নতুন ভিডিওতে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেয়ে অনেক ডিস্টার্ব করতেছে, ছেলেও ঘুম থেকে উঠে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর যদি কেউ কোনো ভিডিওতে কষ্ট পাইয়া থাকেন, ভুল বলতে মানুষেরই হয়, তো যেহেতু ভুল মানুষের হয়, তো অবশ্যই আমার যদি কোনোখানে কোনো কথায় বা কোনো কিছুতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সকলে ছোট বোন মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আমি হলো বিকেলবেলা এখন ভিডিও বানাইতে আসছি, স্ট্যান্ড দিয়ে হলো ভিডিও বানাবো। আর মুস্কানকে ভাবছিলাম ঘুম আসছিল, তো ঘুম আসছে, এই সুযোগে ভিডিওটা বানাবো। কিন্তু পাগলি উঠে গেছে, লক্ষ্মী সোনা এই যে ওইটা খেলতেছে বসে বসে খাটে। তো দেখি কতটুকু বানাইতে পারি, আর যদি ডিস্টার্ব করে তাহলে তো সবই শেষ। মুস্কান, ওই মুস্কান, টাটা দাও দি সবাই রে, দিবা না? বাবা কো তোমার? কোথায় গেছে তোমার বাবা? কোথায় গেছে গা? কোথায় গেছে? মুস্কান আর মিফতাহুল এই 2টা গাড়ি কালকে গিফট পাইছে। তো আমাদের বাসার পাশে সৌদিরা থাকে, তো তারা মুস্কানকে খুব আদর করে মুস্কানকে। তো তারা হলো 2টা গাড়ি দিয়ে গেছে কালকে, মিফতাহুল একটা, মুস্কানরা একটা, খেলার জন্য। তো আমরাও এসে অনেক খেলনা কিনছি, আবারও গাড়ি দিয়ে গেছে। পাগলি সাজছে, ঠোঁটে লিপস্টিক দিছে। আমাকে যদি দেখে কোনো কসমেটিক্স বের করছি বা আমি সাজবো, তাহলে সেই আগে যাইয়া ফার্স্ট দাঁড়াই থাকবো সাজার জন্য। বাবার ব্লুটুথ দিয়ে খেলতেছে। খেলো, ঠিক আছে, ডিস্টার্ব করো না মোরে। হ্যাঁ, ওকে ওকে।